জয় মা তারা, কেমন আছো গো বন্ধুরা সবাই? আমি তোমাদের ছোট বড় আশীর্বাদে ভালোই আছি। তো দেখো, আজকে নতুন একটা দিন, নতুন আর একটা ব্লগ দিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো সকাল সকাল এখন কিন্তু বেশ 6টা 6:30 মতন টাইম হলো। 6:30 কেন ভুল বলছি গো, এখন মানে 6টা 5:45 6টা মতন টাইম হলো। আজকে আমার দুটো মেয়ে স্কুল যাবে, ওই জন্য ঘুম থেকে উঠে এত খাবারের তোড়জোড়, মানে টিফিন বানাচ্ছে আর কি। তো যতটুকু পারবো তোমাদের সাথে আমি এই ব্লগ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকবে আর আমার ব্লগটা দেখতে থাকবে গো বন্ধুরা। কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্টে জানাবে গো। তো আজকে অনেক দিন পর আমার বড় বেটিটা বলছে স্কুল যাব। তো স্কুল যাবে, তোর জন্য রেডি হচ্ছে, ও বড় হয়েছে, ড্রেস টুল এখন নিজেই মানে পরতে পারে, চুলও বাঁধতে পারে। তো আমি খাবারটা করে দিচ্ছি, আজকে অনেক দিন পর স্কুল যেতে জন্য ভালো টিফিন করে দিচ্ছি, লুচি আলু ভাজা। তো বড় বেটিটা স্কুল গেল, ও তো স্কুল যায় না খুব একটা, তো তাড়াহুড়োর মধ্যে ছিল আর ভিডিও করা হয়নি। আর ছোটোটুকু ঘুম থেকে তুলে রেডি করে দিচ্ছি, টিফিন করে দিচ্ছি। সকাল থেকে দেখো দুটো ছেলে আমার স্কুল যাবে, একদম কাজের তোড়ঝোড় লেগে দিচ্ছে। কাজগুলো করবো না ভিডিও করব, মাথাতে কাজ করে না জানো। তোমাদের দাদা ভাই একদম 5:30টার দিকেই, 5:30 কেন 5:10-15তেই বেরিয়ে যায়। দুটো সরকারি বেসরকারি স্কুল দুটোই মর্নিং হয়ে গেছে, একটু কাজের হুটাফুটি আরও লেগে গেছে। তো দেখো এখন 9টা মতন টাইম হলো, যতটুকু ঘরের মানে কাজকর্ম ছিল করলাম। জয় জগন্নাথ গো, এবছর পুরী থেকে তো আমি ফটোটা নিয়ে এসেছি, তোমরা জানো। জগন্নাথকে কেন তোমাদেরকে দেখাইলাম, আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, আর কিছুদিন পরে রথ, তারপরে রথ এলো না, দুর্গাপূজা, মনে একটা আলাদা আনন্দ। আজকে বিশেষ ভালো দিন, আজকে পূর্ণিমা লেগেছে। সবাই খুব ভালো করো গো, আজকের দিনটা শুভ দিন, আনন্দের কাটাও। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পরব, এক একটি মাসের এক একটি পরব। আষাঢ় মাস মানে রথ, জগন্নাথ দেবের রথ। যে জগন্নাথ মহাপ্রভুকে আমি পরপর 2 বছর মানে দেখেছি। 2025 আর 2026 পুরী গেছি, জগন্নাথ দেবকে দর্শন করেছি, সেটাও মুখে ভাষায় প্রকাশ করার মতন নয়, এত সুন্দর মানে লেগেছে। পুরী আমাকে যবার যেতে বলবে আমি তবারই যাবো, আমার এত ভালো লেগেছে জানো তো বন্ধুরা। দেখো আজকে ভালো দিন, ভালোই হলো। ছেলেপিলের স্কুল গিয়েছে, তারপরে দেখো ঘর দুয়ার যেমন সকালে পরিপাটি গুছায় রেখেছি সেরকমই আছে। ছোটোটা এই মাত্র স্কুল থেকে এলো, চান করছে। ছেলেপিলা না থাকলে দেখবে তুমি যেখানকার জিনিস সেইখানে রাখবে, সেখানেই থাকবে। আর ছেলেপিলা থাকলে চাদর উলট পালট ঘর দুয়ার নোংরা করে। আর দেখো আজ এত গোলাপ ফুল হয়েছে, দিয়ে তোমাদেরকে আর ভিডিও করছি না, শান্তি মনে পূজা দিই, আজকে একটি ভালো দিন। দেখো ভিডিও আর করিনি, পূজা দিলাম, দিয়ে ফ্যানের হাওয়াতে টুকটুখানি বসলাম। গরমটা তো কেমন লাগছে সেটা আর মুখে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, যে গরমটা এত লাগছে। জল যে কবে হবে জানি না। চান করার আগে আমি ভাতটা বসাচ্ছিলাম, দিয়ে নিচে গেলাম চান করতে, চান করলাম, পূজাটা করলাম। ভাতটা আর একটুখানি হলেই হয়ে যাবে। আজকে গরম এত লাগছে যে কি বলবো। আজকে আর প্রত্যেক দিনই তামঝাম কিছুই রান্না করি না, সিম্পলের মধ্যেই রান্না করি। তো সিম্পল রান্নাটাও যেমন মনে হচ্ছে বিরক্ত লাগছে এই গরমের জ্বালা। দেখো ভাতটা হয়ে গেল, দিয়ে আমি ডালটা বসাইলাম। জল খাবার কিছু খাবো না, ছোটোটাও বলছে খাবো না, কারণ 4-5টা লুচি দিনছিলাম, আলু ভাজা দিনছিলাম, খেয়েছি, চান টান করেছি। ছোটো পিটিটা আমার দেখতে কাপড় পরে খেলছে, তোকে আমি দেখাই, বলছি না দেখাবে না। তো খেলুক, চান টান করে নিচ্ছে। আর দেখো আমি আমার কাজ করি, পূজা টুজা দেওয়া হলো, দিয়ে আমি ঠান্ডা জল খেলাম। আমিও জল খাবার খাইনি, সকালে 2টা চা লুচি খেয়েছি, পেট ভরে আছে। তো চলো বড় পিটি একটু পরেই আসবে। আজকে সেই পুঁই কুমড়া দিয়ে একটি তরকারি করব, আর পটল আলু পেঁয়াজ দিয়ে সরষে বাটা দিয়ে ভুজিয়া করব। আর চিলাগুলা ডাল না করলে খাবে কি নিয়ে বলো। আর দেখো সবজি গেলা জল দিন তাহলে কালো হয়ে যাবে। দেখো ডালটা আমার হচ্ছে, আর দেখো ডালের ফ্যান গেলা না আমি ফেলে দিই। তোমরা এরকম ডালের ফ্যান গেলা ফেলে দেবে গো, ডালের ফ্যানটা খাওয়া ভালো নয়। আর মুসুরির ডাল আমার ছেলেপিলেরা খেতে খুব ভালোবাসে, কিন্তু প্রায় দিন আমার ঘরে মুসুরির ডালই হয়। তোমরা যে আমার ভিডিওটা দেখছো তাদেরকে কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ গো। তোমরা আমার ভিডিওটা দেখার জন্য, তোমাদের জন্যই তো আমি ভিডিওটা বানাই, আমি নিজের দেখার জন্য কি ভিডিও বানাই? আর তোমরা যদি আমার ভিডিওটা না দেখো তাহলে আমার ভিডিওটা করার কোনো মানেই হয় না।
কিন্তু বলো তো, আমরা কতজন ইউটিউবার আছি যারা আমার পরিবার আছে, আমিও তাদের পরিবারে গেছি, কিন্তু আমরা অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি বলো। যেরকম করে সবাই বানাচ্ছি সেরকম করেই আমরা বানাচ্ছি, কিন্তু আমাদের খুব একটা ভালো করে ভিউয়ার্স আসছে না। কেন বলো তো, আমরা কোথায় ভুলটা করছি? না আমাদের এই মানে যারা বড় বড় ব্লগার তাদের দামি দামি ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, আসবাবপত্র, ফার্নিচার দামি দামি, তারা ভিডিওটা একদম কোয়ালিটিফুল তারা ক্যামেরা দিয়ে শ্যুট করে মনে হয়। ওই জন্যই সবাই উহার দিকেই দেখে বলো। আর আমাদের সেই ঘরে অত দামি দামি আসবাবপত্র নাই, আমরা গ্রামের লোক। তো ওই জন্যই আমাদের ভিডিওতে কি ভিউয়ার্স আসছে না, এই জন্যই বলো তো তোমরা। আমি দেখছি আমার মতনও কটা ইউটিউবার রয়েছে, তোমরা এই কথাটাই বলছো, আমারও এই কথাটাই মনে হচ্ছে। এবার করে মনে হয় ছেড়ে দেবো, করবোই নি। একটা সংসারের জ্বালা, ছিলাপিলার জ্বালা। তারপরে মনে করে ধরো তো কষ্ট করে ভিডিও করি, যদি ভিউয়ার্সই না হয় তাহলে কিসের জন্য? একবার করে ভাবি যে অতদিন ধরে করছি, আর কিছুদিন করে দেখি কেন কতদিনে না সাকসেস হব। তো এরকম করে করে প্রত্যেক দিন ভিডিও বানাই। দেখো তোমাদের দাদা ভাই স্কুল থেকে এলেও ঘুমাই গেল, খুব রোদ গরম গো। একটুকু পান্তা খেলেও বলছে তুমি দুপুরে বিকালে খাবো, ভাত তরকারি খাবো না। রোদ গরমে এসে অস্থির হয়ে গেছে। তো বড় বেটিও স্কুল থেকে এসে খেলো না, বলি খা, রান্না হয়ে গেছে। বউ ঘুমাই গিয়েছে। আর দেখো আমি রাতের জন্য 9টা রুটি, আর দেখো পটল আলু ভুজিয়া, আর দেখো তা ডাল, আর ওই তরকারি। তো এই হচ্ছে আজকে রান্না।